এটি কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা এলাকার দৃশ্য। এভাবেই কুষ্টিয়ার মহাসড়কগুলোতে অবাধে চলছে নছিমন করিমন, থ্রি হুইলার সহ 3 চাকার এসব অবৈধ যান। ঝুঁকিপূর্ণভাবে বহন করছে ইট, গাছের গুঁড়ি সহ অতিরিক্ত ভারী মালামাল। এসব যানবাহনের নেই কোনো লাইসেন্স, ড্রাইভারদেরও নেই কোনো প্রশিক্ষণ। এতে প্রতিনিয়তই সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, প্রাণ যাচ্ছে পথচারীদের। গত 1 মাসে এ জেলায় 100-এরও অধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 14 জনের, আর আহত হয়েছে 50 জনেরও অধিক। এসব যান মহাসড়কে সাধারণ পথচারীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্পূর্ণরূপে অবৈধ, এরা পুলিশে মেনটেন করে যেভাবে চলছে আমাদের জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। ভাবে এই গাড়িগুলো চলছে তাতে আমাদের জীবনের জন্য একটা ঝুঁকির কারণ। মহাসড়কগুলোতে দাপিয়ে বেড়ানো অবৈধ যান চালকেরা গাড়ির কাগজ বা প্রশিক্ষণ না থাকার বিষয়টি স্বীকার করে বলছেন, সবাইকে ম্যানেজ করেই মহাসড়কে যানবাহন চালাচ্ছেন তারা। এগুলা চলা অবৈধ, তারপরে ধরেন আমাদের এখন কর্ম এটার, বুঝছেন, আমাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু এই গাড়ির লাইসেন্স নাই। নিজে নয়, গাড়ির কোনো লাইসেন্স নাই, অবৈধ গাড়ি। হ্যাঁ, বাধা দেয় তো, টাকা পয়সা দিয়ে পারে। প্রতিনিয়তই সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এসব অবৈধ যানবাহন, এমনটিই মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ এসব যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি এসব তৈরির কারখানাগুলোর দিকেও নজর দেওয়ার দাবি তাদের। কারখানাগুলো তাদের উপরে সরকারের একটা অবশ্যই একটা থাকবে, নিয়ন্ত্রণ থাকবে যে কোন কারখানা তৈরি করতে পারবে এবং তাদের কি স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। তবে বরাবরের মতোই হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে অভিযান চালাচ্ছেন তারা। না, আমরা এটা জরিমানা দিয়ে দিচ্ছি, মামলা দিয়ে দিচ্ছি ভাই। তারা মামলা ভাঙ্গায় বা যেটা আটক থাকে গাড়ি, পরে মামলা ভাঙ্গানোর পরে চলে যায়। আমরা চালাচ্ছি, আমাদের করতে আমাদের এটা রুটিন ডিউটি, কাজ চলতেছে, কোনো সমস্যা নেই। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে পারলেই কমবে সড়কে প্রাণহানির মতো ঘটনা। তাই এসব অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।